ই স্পোর্টস মানে শুধু স্ক্রিনের সামনে বসে থাকা নয়, তাদের জন্য এটা ছিল একটা জেদ। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নামটা যখন দেখা গেল, তখন মনে সাহস পেল তারা। মনে হয়েছিল হ্যাঁ, তারা পারবে। আমরা বাংলাদেশে গেম এখনো জব হিসেবে কেউ নেই না, মানে আনএমপ্লয়মেন্ট থেকে বের হওয়ার একটা ওয়ে এটা কেউ জানেই না। FFWS বাংলাদেশ এটা তাদের জন্য শুধু একটা প্ল্যাটফর্ম ছিল না, এটা ছিল তাদের সেই স্বপ্ন যেখানে সেরা দুটো দলের লক্ষ্য ছিল একটাই, নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে জাকার্তার মাটিতে পা রাখা। হঠাৎ করে শুনি যে FFWS BD আসতেছে। এই জিনিসটার জন্য ওয়েট করতেছিল যে কোন দিন এই জায়গায় আসতে পারবো আর এই সাকসেসটা গেইন করতে পারবো। আমরা আগে তো শুধু এমনিতে লোকাল টুর্নামেন্ট খেলে যেতাম, এখন অফিসিয়ালি যেহেতু টুর্নামেন্ট দিছে, তো আমাদের ওয়ার্ল্ড কাপেও খেলার এখন চান্সেস আছে। আমার শুরু থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে গেমারই হব, স্পোর্টস খেলবো, দেশের বাইরে যাব দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা নিজের ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছি, টিম গুছিয়ে নিয়েছি, টিম কম্বিনেশন মিলিয়েছি। ইন্দোনেশিয়ার গ্লোবাল ফাইনালস আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সো আমরা চেষ্টা করবো আমাদের বেস দেওয়ার এখানে। RHK এবং RC যখন ব্যাটল গ্রাউন্ডে নামলো, তখন বুঝেছিলাম চাপ কাকে বলে, কিন্তু আমরা জানতাম পিছু হটার জায়গা নেই। বিশ্ব দেখলো এক লড়াকু বাংলাদেশকে। হয়তো সবটা তাদের নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ইচ্ছাটা ছিল একদম মন থেকে। কুট্টুস ফ্লিকার একসাথে আক্রমণ করলো তারা। ও মাই গড! এন্ড এই মুহূর্তে একটা বড় সুযোগ রয়েছে রেড হকসের কাছে এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করার। ওয়াও, আরসি আর ডিকেরা মাত্র হচ্ছে কি একটা নাটকীয় সিন আমরা মাত্র উপভোগ করলাম। Last shot, and that's a brilliant moment, secured by Ram. রেড ক্লিফ, আপনারা সে জায়গাতে যাচ্ছেন টিম রেড হকসের সাথে ইন্দোনেশিয়ার জাকার্তাতে FFWS গ্লোবাল ফাইনালস পারফর্ম করতে। আমরা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে জাকার্তার জন্য কোয়ালিফাই করছি। আমরা জাকার্তা এক্সপ্লোর করতেছি, এখানকার ফুড, এখানকার কালচার, ট্রেডিশন সবকিছু। এখানের মানুষগুলো অনেক হাম্বল। লবি থেকে শুরু করে জোন পুশ করার সেই টান টান উত্তেজনা, পর্দার আড়ালে তাদের গল্পগুলো ছিল বন্ধুত্ব আর একে অপরকে আগলে রাখার। যখন একজন নক হতো, বাকিরা তাকে মেন্টালি সাপোর্ট করার জন্য ঝাঁপিয়ে পড়ত। এইটাই তো তাদের আসল সার্ভাইভাল, এইটাই তাদের প্যাশন। যে আরো নতুন কিছু শিখতেছি, আরো জানতেছি, আরো বেটার করার ইচ্ছা, আরো বড় মাইলস্টোন সেট করা। এই মুহূর্তে কিন্তু এলবিটি একা হয়ে যাবেন, এলবিটি কে প্রেসার করতে হবে। কুট্টুস, ইয়েস, বাংলাদেশের রেড হক শুরু করেছে কিছু ফিয়ারলেস মুভ, রেড হকদেরকে এগিয়ে নিয়ে যাবে এক অনন্য মাত্রায়। ফাইনালের আগে আমাদের টিমের যেটা মেন ফোকাস সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে লাস্ট জোন ধরার ফোকাস করব। মাঝখানে একটা বড় ট্র্যাপে ফেসে গিয়েছে রেড হক, চান্স যেন একদমই কিনো। বলতে গেলে আমাদের ফার্স্ট উইকটা অত বেটার ছিল না, আমরা খুবই টাফ সিচুয়েশনে আসলাম, কারণ অন্যান্য টিমগুলোর স্ট্র্যাটেজিগুলো আমরা ধরতে পারি নাই। আমাদের বন্ডিং যেটা সেটা হচ্ছে ইন গেম থেকে ইন রিয়েল লাইফে বেশি ফোকাস। তো আমরা এমন না যে ম্যাচ খারাপ গেছে বলে আমরা আমাদের মেন্টালিটি উইক করে ফেলবো, কেউ কাউকে কখনো ব্লেম দেয় না আমাদের টিমে। স্কোরবোর্ড সবসময় তাদের পক্ষে কথা বলেনি, এটা সত্যি। তবে প্রতিটা ফাইটে তারা শিখেছে হারটা কষ্টের, কিন্তু সেই কষ্ট থেকেই নতুন করে শুরু করার জেদটা জন্মেছে। অনেক লেসেন্স ছিল, আমরা চেষ্টা করছিলাম যে পয়েন্ট টেবিল সবচেয়ে হাইস্ট থাকতে। The main struggle was, I think, lack of experience. এই একটাই ফল্ট ছিল আমাদের, যেটার জন্য আমরা পিছায় যাই। হাতের আঙ্গুল চালানোর উপর সবকিছু ডিপেন্ড করে না, তোমার ডিসিশন মেকিং, তোমার টাইমিং, পেশেন্স। আবার হোঁচট খেয়েছি, আবার পড়ছি, আবার শিখছি। বাংলাদেশের মানুষের একটা হাই এক্সপেকটেশন আমাদের উপর শিওরলি থাকা উচিত, কজ আমরা বাংলাদেশে অনেক ভালো করে খেলি, তাদের আমাদের উপর আত্মবিশ্বাস আছে। যারা আমাদেরকে সাপোর্ট করে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে আমরা ডে বাই ডে নিজেদের ভিতর ইমপ্রুভমেন্ট আনতেছি। আমাদের কিছু কিছু মুহূর্ত ছিল যেখানে আমরা বুয়া নিতে পারতাম। 4 জন প্লেয়ার বেঁচে থাকলেও লাস্টে গিয়ে কিছু একটা মিস্টেক হয়ে যায়। ওদের আর কি দেখাই যাবে না এইভাবে আর কি পজিশন ধরে। ওদের থেকে যা যা শিখছি ওইগুলো আমরা দেশের লবিতে আমরা ট্রাই করব। অন্যান্য টিমগুলোর কোর্স থাকে, তারপরে বড় বড় স্পন্সরশিপ থাকে, ওদের সব দিক দিয়ে সাপোর্ট আছে।
বিশ্বমঞ্চ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে চ্যাম্পিয়ন হতে হলে শুধু গেম খেললে হয় না, দরকার ইস্পাত কঠিন মনোবল আর সঠিক প্ল্যানিং। এইখানে এরকম একটা স্টেজে বসা তো আর কি স্বপ্ন ছিল, স্বপ্নই থেকে গেল, পরের বার দেখি বাড়ি কিনা। পরের বার হবে ইনশাল্লাহ। তারা হোঁচট খেয়েছে ঠিকই, কিন্তু থেমে যায়নি। সরাসরি দেখছি যে গ্র্যান্ড ফাইনালের প্লেয়ার এন্ট্রি, তারপর টপ নোটস পারফরমেন্স, খুবই ভালো লাগতেছে। এত এত দর্শক, এত ক্রাউড, সেই ভাই মানে এক কথা বলতে গেলে একবার পুরো গোসবাম। তাদের লড়াইটা এখান থেকেই শুরু হলো। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে যদি আপনারা দেখেন, ওদের ডিসিপ্লিন, ওদের গেম প্লে, ওদের সবকিছু অন এ ডিফারেন্ট ডাইমেনশন। আমাদের প্লেয়ারদের শেখার অনেক কিছু বাকি আছে। এবার যেমন গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ আমরা কোয়ালিফাই করতে পারি নাই, নেক্সট ইয়ার আমরা অবশ্যই কোয়ালিফাই করতে চাই। আরো ধৈর্য ধরতে হবে, সুযোগ দিতে হবে এবং প্লেয়ারদের সাথে থাকতে হবে। যদি বাংলাদেশে সঠিকভাবে স্পোর্টসটা আগায়, আশা করি 1 থেকে 2 বছরও লাগবে না মনে হয় এরকম ক্রেজ তৈরি হইতে। আজ হয়তো তারা ট্রফিটা নিয়ে ফিরতে পারেনি, কিন্তু তারা তাদের অস্তিত্বের প্রমাণ রেখে এসেছে। বিশ্বাস রাখি পরের বার গল্পটা অন্যরকম হবে।